মোটরসাইকেল হলেই হচ্ছে, যে কয় সিসি হয় হোক, যে কয় গিয়ারের হয় হোক। তাই বুঝে নিজেকে একটা লেবাস আছে না, রয়্যাল এনফিল্ডের শব্দ বাজছে, সর্বনিম্ন হলেও তো পালসার হবেই। ভেবে দে। আচ্ছা আসতেছে আসতেছে, টাইট করে ধরিস, যেন আবার দড়িতে পাতায় নিয়ে টেনে না চলে যায়। দেখা যাচ্ছে দড়ি ধরে আমরা ঝুলতে ঝুলতে রাস্তা ছেড়ে সব উল্টে ঘষা লেগে ছিঁড়ে চলে গেল। শক্ত করে ধরিস, একটা নদী বাইরে ছুটে দেবো, হনুজে পড়বে, মোটরসাইকেল থাকতে হেনে চাকু মাকু বাইরে এমনি ঘুরে চলে যাবো। তা ভালো কথা, আস্তে আস্তে এরকম শব্দ থেমে গেল কা হঠাৎ? এই মুখ বের করিস নে, মনে হয় মূর্তি বয়েছে। ওই মূর্তি বসার সময় মানুষজন খুব আলোক খুলুক করে চারপাশটা দেখে নেয়, দেখে ফেলবে না। আসবে না আসবে না আসবে না। रुको जरा सबर करो। না বলে এত বেল 20 বার আপ ডাউন করা যায়, এই মোড় ঘুরে চলে আসবে, এত দেরি হচ্ছে কে? এবার কি হলো রে? খালি গাড়ি ওই জায়গায়, গাড়ি ড্রাইভাররা কোন গেল? মনে হয় ঠিক পেয়ে গেছে যে আমরা এই জায়গায় রয়েছি। দেশের অবস্থা বাজে তো ভালো না, দেখা যাচ্ছে সব জায়গায়। ওই পপকর্ন হয়তো মানে গাড়ি থিয়ে চলে গেছে আমাদের জন্য। अच्छा চল। শালা একই তোমার নানি বাড়ির ভাড়া যে লাগবেন থিয়ে চলে গেলাম। ধরি ধর, लेकिन एक सेकंड এই দালাস নে, দালাস নে, দড়ি ধর, দড়ি ধর, গাড়ি চলে। আরে বড় দালাস নে, গেলাম দড়ি ধরতে গেলাম, গাড়ি হাত ছেড়ে যাবে না। নিষেধ করলাম না। हे प्रभु ধর বা ডিস্টার্ব কর। কিরে তুই উবাইদুর না? কিরে উবাইদুর, তুই না নেতা হজনে ঘুরে বেড়াচ্ছিস? মানে ওই যে হয়েছে কি, এই মিয়া ভাই, সারকা ভাই সারকা, তুমি কি এই বাংলাদেশের সব জনগণ সব পুলিশই কি এক মনে করতেছ নাকি? হ্যাঁ, কি মনে করো তুমি? সম্মান দিয়ে কথা কা সারকা। খুব জ্বালাইছিস না তোরা, দেশের মানুষের অবস্থা মনে হয়, আর তোরা এসব অনৈতিক কাজগুলো করিস। দেশের রকম তোমরাই করবা, আবার যার বারে ডাক্তার মামলা করতে আসবা। দেশের মানুষকে পাগল মনে হয়? পাগল না হলে তো আমাদের আসলাম কি করে? শালা, মানুষের এমন ভুলভাল বুঝাইছিস যে তোকার জন্য মানুষ আমাকে মানুষই মনে করে। তা আপনারা কি মানুষ নাকি? আপনারা তো পুলিশ। শালা, আজকে তোর ফেসবুক লাইভে মার হবে। সেদিনকে আপনার সাথে দেখা হইলো, अच्छा কি পরিমাণ সম্মান করলে, আর আজকে রাম করে মাঝে পিঠ দিতে লাথি মারলেন। কোনো কথা? দেশ কি ছাড়, দেশে প্রচুর পরিমাণ টাকা হচ্ছে তো, দেশের পরিবেশ এক শ্রেণীর লোকজন নষ্ট করে ফেল দিয়েছে। এই ডাকাতির হাতের থেকে সাধারণ মানুষ ঠিক হয় তাই বাঁচবে। ডাকাতরা কি কায়দা কি করে সেই ট্রেনিং নিয়ে জায়গায় নিচ্ছিলাম মানুষ সাবধান করার জন্য। স্যার আপনি ভুল বুঝতেছেন। পাগল তুমি ঠাপাও নাকি আমার তোমার মনে হয়? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি এই যে এই অশ্লীল কাজ কাম, এই চুরি ডাকাতি, এই সব হলো তুরাই করতেছিস। আর ওই তুকারও আবার কিছু গ্যাং আছে। হ্যাঁ, এই যে তুরাই যে সব করে নিয়ে এই যে আমাদের মানুষের কাছে খারাপ বানাচ্ছিস। তোর আজকে মনে কাছে ফেসবুক লাইভে নিয়ে যে ফেসবুক পাবলিকের সামনে উন্মোচন করবো আর এইসব কীর্তিকার আমর। 10,000 নিয়ে নেন, তাই কি বাড়া? আর কিছু ডেন্ডি ঘর আটাকর আছে ওই রেল স্টেশনের থেকে গেছে রাজনীতি করতে। হ্যাঁ, মানুষ আর 2 দিন পরে এগার এই মুকি লাঠি মেরে ঠাপাবে, আর এই স্যান্ডেলটা ঠাপাবে, আর আমরাও গার ধরার জন্য প্রস্তুত আছি। সাথী ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? নতুন করে শোনার কোনো প্রয়োজন নেই, আমরা সবাই কিছুদিন যাবৎ ভালো নেই। আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের ইউনিয়নেই কিছু সন্ত্রাস, কিছু চাঁদাবাজ, কিছু খারাপ লোক ঢুকেছিল। তাদের জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, আমরা বালিশে মাথা দিতে পারিনি। কিছুক্ষণ আগেই সংবাদ এলো তারা ডাকাতি করতেছে, পুলিশের কাছে ধরা। হ্যাঁ ঠিক, ওরা খুব বাড়িল। তারা কিছুদিন যাবৎ এমন বাড়িল, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে এই চাঁদাবাজি করে আমাদের ইউনিয়নে তারা একটা পার্টি তৈরি করতে চেয়েছিল, আমাকে পোষাতে চেয়েছিল, আমার পার্টির কাছে বদনাম করে আমার পদ পদবি তারা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু তার হয়নি। আপনারাই বলেন, আমি জীবনে কিছু আমার জন্য করেছি না আপনাদের স্বার্থের জন্য? আপনারাই বলেন। জি জি জি, এখন তো আমরা আপনার পাশে আছি, আর আমি ভুল করে 4,000 টাকা দিয়েছি। আপনাকে আমরা অন্ধের মতন বিশ্বাস করি। হ্যাঁ, তো এখন থেকে আর কোনো চাঁদাবাজি হবে না। তারা 2 জন অনেক বাড়িল আমাদেরকে পচিয়ে, এই জায়গার থেকে চাঁদা, ওই জায়গার থেকে চাঁদা নিয়ে তারা মনে করিল আমি বিরাট শক্তিশালী।
কিন্তু তারা তাদের জালেই ফেসে গেছে, তারা তাদের জালেই এখন ডাকাতির নাম নিয়ে তারা জেলে। আমি আবারও বলতে চাই, আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে থাকবেন। আমি আপনাদের স্বার্থে, আমার জনগণের স্বার্থে আমি আপনাদের সুযোগ্য একজন মেম্বার হই, চেয়ারম্যান হই, যে হয় না কেন আমি আপনাদের ভালো চাই। তো এখন থেকে আমাদের এই মহল্লা, বাজার, হাট বাজারে কোনো চাঁদাবাজি হবে না, কোনো নারী কেলেঙ্কারি হবে না। এ ওর ধরে মারবে, এ ওর দল করবে, এর টাকায় মারবে, কোনো কিছু হবে না। এখন থেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। পার্টি থেকে নির্দেশ আসলেই আমি আপনাদের সবাইকে ডাকবো, ডাকার পরে আমাদের সিদ্ধান্ত হবে দল কিভাবে চলবে। তোমার বক্তব্য খুব ভালো হচ্ছে, তুমি বক্তব্য দাও, আমরা গেলাম।